স্কাই ডাইভিং একই সাথে ভয়ঙ্কর ও রোমাঞ্চকর এক খেলা। এটি করতে হলে থাকতে হবে দুর্ধর্ষ রকমের সাহস। তাই তো চাইলেই যে কেউ স্কাই ডাইভিং এ অংশ নিতে পারবেন না। বাংলাদেশে অপরিচিত এক খেলা, তবে এবার লাল সবুজের পতাকা হাতে ৪১,০০০ ফুট উঁচু থেকে লাফ দিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছেন বাংলাদেশি যুবক আশিক চৌধুরী। আগামী ২৫ মে যুক্তরাষ্ট্রের একটি এয়ারফিল্ড থেকে বিশেষায়িত বিমানে করে ৪১,০০০ ফুট উপর থেকে লাফ দেবেন তিনি। সোমবার এক সংবাদ সম্মেলনে দুঃসাহসিক এই স্কাই ডাইভিং নিয়ে নিজের প্রস্তুতির কথা জানান আশিক নিজেই। ১২.৫ কিলোমিটারের মতো উচ্চতা থেকে স্কাই ডাইভ করবো। আমি একটা প্লেন থেকে এক্সিট করব বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে। কি কি রেকর্ড ভাঙতে পারে? একটা হচ্ছে হাইয়েস্ট এভার স্কাই ডাইভ উইথ এ ফ্ল্যাগ, গ্রেটেস্ট ডিস্টেন্স ফ্রি ফল উইথ দ্য ফ্ল্যাগ। সো যে প্ল্যানটা হচ্ছে যে আমরা ৪১-এর উপর থেকে এক্সিট করব। আমি একটা স্পেশাল এয়ারক্রাফট নিয়ে যাচ্ছি, যেই কারণে অ্যাকচুয়ালি জাম্পটা হচ্ছে আমেরিকায়, কারণ ওই প্লেনটা শুধু আমেরিকায় এই মুহূর্তে আছে। টিপিক্যাল কমার্শিয়াল প্লেনগুলো আসলে ৩৮,০০০-এর উপরে যেতে পারে না। ৪২ বা ৪২.৫ এরকম কোনো একটা নাম্বারে গিয়ে, যেখানে গিয়ে প্লেনটা আর যেতে পারবে না, ওই পর্যায়ে আমি প্লেন থেকে এক্সিট করব। এর আগে বিভিন্ন সময়ে ১২,০০০ ফুট উচ্চতা থেকে লাফ দিয়েছিলেন তিনি। তবে এবার এত উঁচু থেকে লাফ দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হবে পেশাদার এই স্কাই ডাইভারকে, যার মধ্যে অন্যতম আবহাওয়া, অক্সিজেনের অভাব ও মনস্তাত্ত্বিক বিষয়। তো আমি যেখান থেকে জাম্প করব সেখানে টেম্পারেচার হচ্ছে -65 ডিগ্রি, সেখানে কোনো বাতাস নাই। সো জাম্প করার সময় আমাকে একটা ফুল থার্মাল কিট পরে জাম্প করতে হবে, যাতে কোনোভাবেই বাইরের এলিমেন্ট আমাকে টাচ না করে। দ্বিতীয়ত হচ্ছে যে ফুল অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে জাম্প করতে হবে, কারণ প্রায় ১৫,০০০-এ আসা আগ পর্যন্ত বাতাসে কোনো অক্সিজেন নাই। টিপিক্যালি জাম্প করা আর ফ্ল্যাগ নিয়ে জাম্প করার মধ্যে কিছু অ্যারোডাইনামিক ডিফারেন্স আছে। সো সেই ডিফারেন্সটা আসলে এক্স্যাক্টলি ওই হাইটে কীভাবে প্লে আউট করবে এটা আমরা কেউ জানি না। ফাইনাল যে চ্যালেঞ্জটা, যেটা আসলে সত্যি কথা আমার কাছে মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ। এত এলিমেন্ট, এত কিছু হতে থাকে যে তারা অ্যাকচুয়ালি অরিজিনালি তাদের যেটা করার কথা সেটা তাদের কনস্ট্যান্টলি মাথায় কাজ করে না। মূলত বাংলাদেশকে বিশ্বের কাছে ভিন্নভাবে তুলে ধরার জন্যই পতাকা হাতে স্কাই ডাইভিং করার ইচ্ছে জেগেছে আশিকের। একই সাথে জানান, এই প্রচেষ্টায় সফল হলে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের মাটিতে একসাথে ৭১ জনের স্কাই ডাইভের পরিকল্পনার কথা, যেটি হবে গিনেস বুকে আরও একটি ওয়ার্ল্ড রেকর্ড। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আমরা আরেকটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অ্যাটেম্প করব, বাট সেটা আমরা বাংলাদেশে করব। সো আরেকটা গিনেস রেকর্ড আছে এই মুহূর্তে, সেটা হচ্ছে যে একই সাথে সাইমালটেনিয়াসলি কতজন জাম্পার ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে বা সেম ফ্ল্যাগ নিয়ে জাম্প করেছে। সেই নাম্বারটা এখন ২৫-এ আছে। আমাদের ইচ্ছা আছে যে ১৬ ডিসেম্বর এই নাম্বারটা আমরা ৭১-এ নিয়ে যাব। সো ৭১ জন একই সাথে জাতীয় পতাকা নিয়ে জাম্প করবে। বাবা পাইলট হওয়ায় ছোটবেলা থেকেই আকাশ ছোঁয়ার ইচ্ছে ছিল আশিকের। পেশায় একজন ব্যাংকার হলেও কাজের পাশাপাশি সেই ইচ্ছাকে পূরণ করে বনে গেছেন পেশাদার স্কাই ডাইভার। ২০১২ সাল থেকে এখন পর্যন্ত মোট ৫০ বার আকাশ থেকে লাফ দিয়েছেন আশিক। সানজানা আইভি, যমুনা স্পোর্টস।